আমি আমিনাল হক, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। আপনারটা বলুন। আমি শামীম আক্তার, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার। দাদা আপনারটা বলুন। আমি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার মিঠু, কুচবিহার জেলা সেক্রেটারি, নস্য শেখ উন্নয়ন পরিষদ। আমার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসি, আমার প্রশ্ন থাকছে আজকে যে সাধারণ মানুষ বঞ্চিত রয়েছে 100 দিন কিংবা বলুন আবাস যোজনা, তার সঙ্গে সঙ্গে লোকসভা নির্বাচন এবং সিএ অর্থাৎ কেয়া নিয়ে আজকে আমাদের প্রশ্ন। আমি সর্বপ্রথম যিনি মাঝখানে রয়েছেন তাকেই প্রশ্ন করছি, এই যে কেয়া নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত চলছে, সে বিষয়ে আপনি কি বলবেন? ক্যাটাকে চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে। তার কারণ ওরা জানে যে আমরা এতদিন রাম মন্দির নিয়ে রাজনীতি করলাম, সেটা জনগণ ভালোভাবে নেয়। একটা মসজিদ ভেঙে দিয়ে সেখানে সরকারের টাকা দিয়ে মসজিদ মন্দির তৈরি করা, এটা একটা সরকারের বাহাদুরি না, তো সরকারের এটা কাজও না। তো সাধারণ মানুষ যেভাবে, ওটা তো নেওয়ার ব্যাপার নেই। রামকে তো যুগ যুগ ধরে মানুষ ভালোবাসে, তার উপাসনা করে, তো তার একটা মন্দির তৈরি হয়েছে, তাতে কি হয়েছে? এটা তো বড় ব্যাপার নয়। কিন্তু ওরা দেখলো যে তাহলে আমরা কি দিয়ে ভোট বৈতরণী পার হতে পারি। আমাদের যত দুর্নীতি, আমাদের যত কমিখামি, আমরা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেছি, আমরা মানুষকে প্রতিশ্রুতি রাখতে পারিনি, বেকার সমস্যা বাড়িয়ে দিয়েছি, 100 দিনের কাজের টাকা দিতে পারিনি, আবাস যোজনার টাকা দিতে পারিনি, তাহলে আমরা ভোট বৈতরণী পার হবো কি দিয়ে? তখন ওরা মানুষ যাতে উন্নয়নের সব কথা ভুলে যায়, মানুষ যাতে ওর সরকারটার ওই দুর্বলতাগুলি নিয়ে আলোচনা করতে না পারে, তার জন্য একটা নতুন সমস্যা মাথার উপর চাপিয়ে দিল। সেটার নাম হলো ক্যাট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যে বিভিন্ন দেশ থেকে যারা এসেছে, মুসলিম ধর্মের মানুষ বাদ দিয়ে যারা এসেছেন, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। আর সেই মানুষ কোথায়? সে মানুষ তো নেই। যারা এসেছে বিভিন্ন দেশ থেকে, আসেনি তা না, তারা অলরেডি নাগরিক হয়ে গেছে। এখন যারা ওই মানুষগুলোকে যদি আবার নাগরিকত্ব নিতে হয়, তাহলে বলতে হবে যে আমি বিদেশ থেকে এসেছি, আমি ভারতীয় নই, আমার এতদিনের ভোট দিয়েছি সেটা বেআইনি, বা আমি এতদিন যে ফ্যাসিলিটিগুলো দেশে নিয়েছি সেটা আমি বেআইনি। এইসব করতে গিয়ে তাহলে ওই দেশ থেকে আমি ফিরে এসেছি, তার ডকুমেন্টস, আমি যে অত্যাচারিত হয়েছি কি না তার কোনো কেস ফাইল হয়েছে কিনা সে কাগজ, আমি যে এখানকার কি বলে রিফিউজি হয়েছিলাম সে ডকুমেন্টস, ওগুলো তো কিচ্ছু নাই লোকে। তাহলে যে লোকটা বলতে যাবে যে আমার নাগরিকত্ব দরকার, একই সঙ্গে তার কাগজ যেটা দরকার সেটা দিতে পারবে না, এর বিরুদ্ধে তো সে পদক্ষেপ নেবে এবং সে নিজে ফেসে যাবে, চলে যাবে ডিটেনশন ক্যাম্পে। তাহলে যে দেশের মানুষ, নাগরিকরা অলরেডি নাগরিক হয়ে আছে, সেই দেশের মানুষকে নিয়ে এই হয়রানি পেরেশানির এটা কি দরকার আছে? আরে বাবা, তোমরা শাসন করতে পারবে না, সুশাসন দিতে পারবে না, জাতি দাঙ্গার উপরে উঠতে পারবে না, ধর্মীয় বিদ্বেষের উপরে উঠতে পারবে না, তোমরা রাজনীতি ছেড়ে দাও। কিন্তু মানুষকে নিয়ে হয়রানির কি আছে? এই দেখবেন যেমনটা রাম মন্দির ওদের ফ্লপ খেয়েছে, এই ক্যা সেটাও ফ্লপ খাবে। ভারতবর্ষে এভাবে নেবে না। দেখুন, দেশের মানুষ এত বোকা নয়। দেশের মানুষ উন্নয়ন চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের বেকারত্ব কাজ চায়। এই ক্যাটা দিয়ে এদের কিছু হবে না। এটা কালা কানুন, এ আইন ওরা শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হবে। এবারে আপনার ডান দিকে যিনি রয়েছেন তাকে আমাদের প্রশ্ন থাকছে, আবাস যোজনা এবং 100 দিনের টাকা এখনো পর্যন্ত দিচ্ছে না, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা মিটিয়ে দিলেন, 100 দিনের কাজের টাকা, এতে কতটা প্রভাব পড়বে ভোট ব্যাংকে, আপনি কি মনে করছেন? নমস্কার, আমি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার মিঠু, নস্য শেখ উন্নয়ন পরিষদের কুচবিহার জেলা সম্পাদক। সর্বোপরি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা ভালো উদ্যোগ। আজকে এই পশ্চিমবাংলার নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে তাদের প্রাপ্য টাকা পায়নি, তাদের এই টাকার জন্য তারা হয়তো অনেক আশা করে আছে, এই টাকা পেলে তারা বাচ্চার বই কিনবে, এই টাকা পেলে তারা বাচ্চার কোনো একটা স্কুলের ফিস জমা দেবে, এই টাকা পেলে বউয়ের একটা অসুস্থতার একটা চিকিৎসা করবে। এরকম বিভিন্ন তাদের একটা আশা থাকে যে এই টাকা পেলে আমরা কিছু করব, তাদের আশা আমরা নিশ্চিত টাকাটা পাবো। কিন্তু কেন্দ্রীয় সরকার যে কাজটা করেছে এটা অত্যন্ত অমানবিক, এবং মাননীয় জনদরদি মুখ্যমন্ত্রী যিনি করেছেন
তার তহবিল থেকে তিনি এই 100 দিনের টাকাগুলো দিয়েছেন। এটা একটা মানে তাকে সাধুবাদ জানাই। ভোট ব্যাংকে একটা প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। বাংলার মানুষ সেদিকে, মুখ্যমন্ত্রীর দিকে। এবার 100 দিনে কাজের টাকা দিলেন, আবাস যোজনা নিয়ে কি ভাবছেন? দেখুন, আবাস যোজনা প্রত্যেকটা মানুষের তাদের ঘর বাড়ি দরকার। দিদি দিচ্ছেন, যেহেতু সামনে নির্বাচন। এপ্রিলের 1 তারিখ পর্যন্ত দেখবেন মুখ্যমন্ত্রী, যদি সেটা না দেয় কেন্দ্র সরকার, দেওয়ার চান্সও নেই, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। এপ্রিল পার হয়ে গেলে মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন তিনি দেবেন, এবং এটাতে গৃহহীন মানুষ গৃহ পাবে। নির্বাচন এপ্রিলের 1 তারিখ পর্যন্ত দেখবেন মুখ্যমন্ত্রী, যদি সেটা না দেয় কেন্দ্র সরকার, দেওয়ার চান্সও নেই, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। এপ্রিল পার হয়ে গেলে মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন তিনি দেবেন, এবং এটাতে গৃহহীন মানুষ গৃহ পাবে। এই একটা কারণেই, এই জনমুখী প্রকল্পগুলো নেওয়ার কারণেই এই তৃণমূল কংগ্রেস এবার লোকসভা খুব ভালো হয়ে যাবে। প্রকল্পগুলো নেওয়ার কারণেই এই তৃণমূল কংগ্রেস এবার লোকসভা খুব ভালো হয়ে যাবে। তো এবার আপনার বাদিকে যিনি রয়েছেন আর তাদের শামীম আখতার ও কেন্দ্রীয় কমিটির তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি যে দলটা রয়েছে, এই দলটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি লগ্ন থেকেই তারা ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে এরা প্রত্যেকটা বার ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারতের নাগরিক দুইটা টার্মে তাদের দেখলো, তারা শুধুমাত্র দাঙ্গা, শুধুমাত্র হিন্দু মুসলমান এইসব করেই বারবার করে ভোট বৈতরণী তারা পার করতে চায়। কিন্তু এইবার তারা সেটা আর করতে পারবে না, কারণ মানুষ সেটা বুঝে গেছে যে এগুলো দিয়ে আর ভোট পার করা যাবে না। তো সেদিক থেকে আমাদের ব্লক শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, শুধু আমাদের নকশাসহ জনজাতির মানুষ নয়, সাধারণ মানুষরাও সেটা বুঝে গেছে, এবং তারা সেই শক্তির বিরুদ্ধে ভোট দেবে এটা আশা করছি। তো সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সব থেকে শক্তিশালী যে দল তৃণমূল কংগ্রেস, সেই দিকেই সমস্ত মানুষের ভোট যাবে বলে আমি মনে করি। এবং 42টা আসন যে রয়েছে, সেই 42টা আসনের বেশিরভাগ আসনই টিএমসি সরকারের দিকে যাবে, এইটা মনে করছি আমি নকশাসহ উন্নয়ন পরিষদের সেন্ট্রাল কমিটির ট্রেজারার আমি রয়েছি। কিন্তু যেহেতু আমাদের দাবি ছিল, যদি মুখ্যমন্ত্রী আমাদের নকশাসহকে ডেভেলপমেন্ট বোর্ড এবং নকশাসহকে যে বিভিন্ন দাবিগুলো, সেই দাবিগুলো মেনে নেয়, তবে আমরা সরকারের জন্য পক্ষে বিবেচনা করব। তো আপনি জানেন, রিসেন্টলি মুখ্যমন্ত্রী আমাদের কোচবিহার সভায় এসে যেমন আমাদের ডেভেলপমেন্ট বোর্ডটা ঘোষণা করার কথা বলেছেন, এবং নতুন করে 3 কোটি টাকা বরাদ্দের কথা আবার উনি জলপাইগুড়ি সভা থেকেও বললেন। তো সেদিক থেকে উনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, তখন আমাদের জনজাতির মানুষও তার সঙ্গে থাকবে, আমি এটুকু বলতে পারি। আমরা এখানেই প্রোগ্রামটি শেষ করলাম। আপনারা যারা দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।